বৃষ্টি এলে বোঝা যায় যে ঘরের চালে কোথায় ছিদ্র আছে, আর জীবনে খারাপ পরিস্থিতি এলে বোঝা যায় যে প্রকৃত আপন মানুষগুলো কে ছিল। পৃথিবীর সব অপরাধ থেকে সব থেকে বড় অপরাধ হলো যে তোমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে তার সাথে বিশ্বাসঘাতকতা করা। মেয়ের বিয়েতে গিয়ে কখনো খাওয়া নিয়ে নিন্দা করবেন না, কারণ একজন বাবা তার সারা জীবনের পরিশ্রমের টাকা দিয়ে আপনাদের খাওয়ায়। তাই পরিশ্রমের মূল্য দিতে শিখুন। মনটাকে পরিষ্কার রাখুন। যদি পরিস্থিতি থাকে তাহলে মানুষকে অল্প করে সাহায্য করুন, কারণ শেষ হিসাবটা কিন্তু অর্থের হবে না, কর্মের হবে। কোনো মানুষ আপনাকে অপমান করার চেষ্টা করলে তাকে পাত্তা দেবেন না, কারণ সে তো চাই যে তার অপমানের কথা শুনে আপনি রেগে যান। জীবনে সেই মানুষটাই তোমাকে কখনো অবহেলা করবে না, যেই মানুষটার কাছে সত্যি তুমি অনেক দামি, যে মানুষটা তুমি বাড়ি না আসা পর্যন্ত না খেয়ে বসে থাকে, যেই মানুষটা তোমার কোনো সমস্যা হলে সে টেনশন করে। চেহারা তো শুধু একটা আবরণ মাত্র, তুমি মানুষটা কেমন সেটা তোমার ব্যবহারে পরিচয় পাওয়া যায়। যারা ইচ্ছে করে কষ্ট দিয়ে সরি বলে তাদের উদ্দেশ্যে বলছি, হাতে একটা কাচের গ্লাস নাও, সেটাকে শক্ত কোথাও ছুঁড়ে মারো, তারপরে সেটাকে সরি বলো। হ্যাঁ, সেটা কি আগের মতো আর জোড়া লেগেছে? সেই রকমই মনের মাঝে কষ্ট দিয়ে সরি বললেই সেই কষ্টটা কিন্তু মুছে যায় না। ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, পাড়ার প্রতিবেশী সবাই আপনাকে ধোঁকা দিতে পারে, কিন্তু আপনার পরিশ্রম, আপনার জ্ঞান কখনো ধোঁকা দিয়ে চলে যাবে না। মানুষ যেদিন অন্যের ভুল ধরার থেকে নিজের ভুলগুলো ধরতে শিখবে, সেদিন সেই মানুষটি প্রকৃত মানুষ হবে। জীবনে বেঁচে থাকার থেকে জীবনে সুখী হওয়াটা ভীষণ কঠিন, কারণ প্রতিটা মানুষই কিন্তু বেঁচে আছে, কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু আজ ভালো নেই। পৃথিবীর সব থেকে দামি ওয়াশিং পাউডার কি জানো? সেটা হলো টাকা, যা দিয়ে মানুষের নোংরা দাগ যতই গাঢ় হোক না কেন ঠিক পরিষ্কার করে ফেলে। কিছু কিছু মানুষ কিংবা বন্ধু বান্ধব আছে, তাদের আনন্দের কারণটাই হচ্ছে আপনাকে অপমান করে খুশি হওয়া। সত্যি বলছি, তারা তো কোনোদিন পরিবর্তন হবেই না। এর চেয়ে ভালো হবে তাদের থেকে দূরে থাকা। সবার চোখেই তোমাকে ভালো হতেই হবে, সবার মুখে যেন তুমি একজন ভালো মানুষ, এটা কখনোই সম্ভব নয়। সবসময় একটা কথা মনের মধ্যে গেঁথে রাখো, কোনো মানুষই একদম নিখুঁত হয় না। দোষগুণ মিলিয়েই তো একটা মানুষ তৈরি হয়। সবার মধ্যেই ভালো গুণ আছে এবং সবার মধ্যে খারাপ গুণও আছে। শ্বশুরবাড়ির মানুষ যেমনই হোক না কেন, যদি তোমার স্বামী তোমাকে ভালোবাসে তাহলে নিজেকে খুব ভাগ্যবতী মনে করবেন, কারণ আজকালকার বেশিরভাগ মেয়েদের কপালে কিন্তু একজন ভালো স্বামী থাকে না। টাকা পয়সায় লোভ করে কখনো ভুল মানুষকে বিয়ে করবেন না, কারণ একটা সময় টাকা পয়সা আপনার কাছে তুচ্ছ মনে হবে, ভালোবাসাটা সব থেকে দামি জিনিস মনে হবে। স্বার্থপর মানুষদের যতই আপনি সাহায্য করেন না কেন, সে বিপদ থেকে বেরিয়ে আসার পর আপনাকেই ঠকানোর চেষ্টা করবে। আপনি যদি আপনার লক্ষ্য পূরণ করতে চান তাহলে সেটার জন্য দিনরাত কঠোর পরিশ্রম করতে থাকুন। এতটাই সেই কাজের প্রতি ভালোবাসা রাখুন যাতে রাতে সেই কাজ নিয়েই তোমার স্বপ্ন আসে, তাহলে সেই স্বপ্ন পূরণ হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। মেয়েরা ছোট ছোট জিনিস নিয়ে মন খারাপ করে বসে থাকে, কিন্তু জীবনের সব থেকে কঠিন পরিস্থিতিতে সেই মেয়েটাই কিন্তু হাসি মুখে কাটিয়ে দিতে পারে। যেখানে তোমার কোনো মূল্য নেই, যে মানুষটার কাছে তোমার ভালোবাসার কোনো দাম নেই, সেখান থেকে নিজেকে সরিয়ে নেওয়াটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ। আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, যাকে আপনি পাগলের মতো ভালোবাসা শুরু করবেন, তার কষ্টের পাশে সবসময় দাঁড়িয়ে থাকবেন, একটা সময় সেই মানুষটার যখন ভালো সময় আসবে তখন সে আপনাকে মূল্যহীন মনে করা শুরু করবে। সে পুরনো দিনের কথাগুলো ভুলে যাবে। হ্যাঁ, এটাই বাস্তব। একটা কথা কি জানো তো, আঘাত কিন্তু শুধু মানুষকে কষ্ট দেয় না, একটা মানুষকে বদলাতেও সাহায্য করে। কিছু কিছু ছেলে আছে 24-25 বছর বয়স হয়ে গেছে কিংবা আরও বেশি, তারা যে কিভাবে বাড়িতে বসে বাবার টাকায় খাচ্ছে সেটা শুধু তারাই জানে। তারা এখনও বোঝার চেষ্টাই করছে না যে বাইরের জগৎটা কতটা কঠিন, বাইরে গিয়ে সামান্য টাকা কামাতে কতটা মাথার ঘাম পায়ে ফেলতে হয়। 3 ধরনের মানুষের অহংকার বেশি থাকে, বেশি শিক্ষিত হলে, বেশি সুন্দর হলে, আর হঠাৎ করেই বড়লোক হলে। বুদ্ধিমান মানুষেরা ফোনে বেশি কথা বলে না এই 3টি কারণে। নাম্বার 1, অতিরিক্ত ফোনে কথা বললে মস্তিষ্কের তাপমাত্রা 2 ডিগ্রি বেড়ে যায়। নাম্বার 2, মাথা ব্যথা,
নেগেটিভ চিন্তাভাবনা, কোনো কাজে মন না লাগা বেড়ে যায়। নাম্বার 3, অতিরিক্ত ফোনে কথা বললে ব্রেনকে অকেজো করে দেয়। মানুষ তার জীবনে ভুলগুলো তখনই ঠিক বুঝতে পারে যখন একটা ভুলের কারণে জীবন থেকে অনেকগুলো বছর হারিয়ে ফেলে। যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না, তুমি পারবেই না, তারা সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি আসলেই পারবে। নিজের বিবেককে অন্ধকারে রেখে অন্যের বিবেক নিয়ে খেলা করার নামই স্বার্থপরতা। কিছু কিছু যন্ত্রণার সমাধান থাকে না, অভ্যাস হয়ে যায়। মানসিকভাবে বড় হতে ঠকতে হয়, কাঁদতে হয়, হারাতে হয়, আবার মরে যেতে যেতে বাঁচতে হয়। দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে, কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারোর সাথে ভাগ করে নিতে হবে। অর্থ যেখানে নেই, ভালোবাসা সেখানে দুর্বল। যে ছেলে সত্যিকারে ভালোবাসবে তার মধ্যে 3টি লক্ষণ দেখতে পারবেন। নাম্বার 1, সে একটু বেশি অধিকার খাটাবে, তবে খারাপ কিছু নয়, ভালো কিছু। যেমন আপনি কোথাও না বলে গেলে সে রেগে যাবে। নাম্বার 2, সে চাইবে কোনো ছেলের সাথে আপনি যেন কথা না বলেন, ফেসবুকে ছবি আপলোড না করেন। নাম্বার 3, সে হাজারো ব্যস্ততার মাঝেও আপনাকে ফোন করবে, আপনার সাথে কথা বলবে, আপনার ছোট ছোট শখগুলো পূরণ করবে। যে ছেড়ে চলে যায় তার কখনো কষ্ট হয় না, কিন্তু যাকে ছেড়ে চলে যাওয়া হয় সেই মানুষটা ভালোবাসা নামক কষ্টের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করতে থাকে। অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো। সব অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হয়। বন্ধুত্ব একবার ছেড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও রিপু করা যায় না। উচ্চাসা যেখানে শেষ হয় সেখান থেকেই শান্তির শুরু। সত্যি কথা বলতে গিয়ে তুমি আপন মানুষের কাছে অপ্রিয় হতে পারো, কিন্তু মনে রাখবে সৃষ্টিকর্তার কাছে তুমি ভীষণ প্রিয় হবে। একজন ঘুমন্ত মানুষকে জাগানো যায়, কিন্তু জেগে ঘুমানো মানুষকে জাগানো অসম্ভব। চোখ থেকে ঝরে পড়া অশ্রু সহজে মুছে ফেলা যায়, কিন্তু অশ্রু ঝরার কারণটা সহজে মুছে ফেলা যায় না। ভালোবাসার মৃত্যু দুটোই নিয়ন্ত্রণবিহীন। একটি এসে নিয়ে যায় মন, আরেকটি এসে নিয়ে যায় জীবন। কৃতজ্ঞ কুকুর অকৃতজ্ঞ মানুষ অপেক্ষা শ্রেয়। কথাবার্তায় ক্রোধের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, অপরিমিত হলে ক্ষতিকর। কারো অতীত জেনো না, বর্তমানকে জানো, এবং সে জানাই যথাযথ। 3 ইঞ্চি লম্বা জীব একজন 7 ফিট মানুষকেও ধরাশায়ী করতে পারে। নিজের বিপদের কথা শত্রুকে বলো না, সে মুখে দুঃখ প্রকাশ করবে আর অন্তরে উল্লাস বোধ করবে। চলে যাচ্ছি বলে সবাই চলে যায় না, কেউ কেউ বোঝাতে চায় আমি অভিমান করেছি, আমাকে ফেরাও। শত্রু মরে গেলে আনন্দিত হবার কারণ নেই, শত্রু সৃষ্টির কারণগুলো এখনো মরেনি। আগের নষ্ট করা সময়ের জন্য এখন আফসোস করলে এখনকার সময়ও নষ্ট হবে। কোনো কষ্টই চিরস্থায়ী নয়, একদিন না একদিন তার সমাপ্তি ঘটবে। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবেন তখন চুপ থাকাই সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না। কোনো কিছুকে বেশি গুরুত্ব দিলেই খুব তাড়াতাড়ি সেটা নষ্ট হয়ে যায়, সেটা ভালোবাসা হোক বা বন্ধুত্ব। তাই প্রয়োজনের চেয়ে বেশি কাউকে গুরুত্ব দিতে যাবেন না। অর্থ মানুষের রূপ বদলে দেয়, স্বার্থ মানুষের চরিত্র বদলে দেয়। অর্থ আর স্বার্থ একসাথে থাকলে মানুষের মনুষ্যত্ববোধ বদলে দেয়। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, আর অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়। কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয়। মেনে নিলেই শান্তি, মনে নিলেই অশান্তি।